দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারে। জি রাশিদ হায়দার, আপনি বলুন। জি, আমরা সাউন্ডটা আমি মিউট করে রাখছি, কপিরাইট ক্লেম হতে পারে সে কারণে। এই জিনিসটা আপনি দেখেন, ভারতীয় 1600 টাকায় ভারতীয় জুতা, এখন হয়তো দেখা যাবে যে জুতার যে মডেল এবং কোয়ালিটি এগুলার দিক দিয়ে এবং সৌন্দর্যের দিক দিয়ে আমাদের দেশের জুতা দাঁড়াইতেই পারে না উইদাউট এনি কোয়ালিটি, যার কারণে এই জায়গায় ভিড়টা বেশি। এখন যতই আপনার ওই যে বলেন যে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় পণ্য বয়কট, চাউল ডাউল আটা ময়দা তেল থেকে শুরু করে নিত্যদিনের সব জিনিসই দরকার ভারতের জিনিসপত্র। সুতরাং ভারতীয় একটা জুতার দোকান দিলে এটা তো উপচে তো পড়বেই মানুষ, নর্মাল। এবং আপনাকে একটা ছোট্ট কথা বলি যেটা দ্বারা হয়তো আপনি আরো ভালো বুঝবেন, সেটি যে দেখেন সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি তার প্রায় 1/3 আছে শুধুমাত্র ভারতে। ভারত আর চায়না মিলে পৃথিবীর অর্ধেক মানুষ। এবং আজকে এই যে আজকে 27 তারিখে ভারত যে চুক্তিটা করছে, একটা চুক্তি করছে ভারত ফ্রি ট্রেড, সেটা হচ্ছে যে 27টা দেশ, ইউরোপের 27টা দেশ, এটা বলা হয় ইউরোপিয়ানের 27টা দেশ, কিন্তু ইউরোপিয়ানের 27টা না 36টা দেশের সাথে আসলে চুক্তিটা হয়ে গেছে। ফ্রি ট্রেড, ফ্রিলি মাল আসবে। তাহলে এখন যেখানে আমেরিকা দিচ্ছে কি, আমেরিকা দিচ্ছে আপনাকে এই ট্যাক্স বাড়াইয়া 500%, 1000% ট্যাক্স বাড়াইছে, তাতে কি আজকে যখন ইউরোপ যখন একটা ট্রেড ডিল সাইন করে ফেললো ভারতের সাথে, যেটা আপনার 2007-এর পরে মানে 20 বছর বন্দি ছিল ফাইল, এখন হঠাৎ করে সাইন হয়ে গেল আজকে। আর শুধুমাত্র এইটা না, মানে ফুড বা কাপড় চোপড় না, এর সাথে আবার আছে ওদের সামরিক চুক্তি হয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন, তা আমি বাংলাদেশ এত বিরোধী থেকে $2 বিলিয়ন মাত্র আমারে ভারত পাঠাইতো নর্মালি $10 বিলিয়ন মাল আমার। এখন আপনাকে যদি আমরা নিব না, তো না নিলে কি আমরা 10 বিলিয়ন নিয়েন না। এখন তো আমেরিকা কাঁদে, যাই হয় কি হলো, কারণ ইউরোপের 27টা দেশের সাথে করতে হয় 150 বিলিয়ন ডলারের বিজনেস হবে। আগে যেখানে ভারত ইউরোপের সাথে বিজনেস করতো $75 বিলিয়ন, এখন এটা ডাবল হবে। আবার ইউরোপিয়ান আলারও আগে করতো 75 বিলিয়ন ডলার, তারা এখন এতে $100 বিলিয়ন করলো। তো এতে কি হবে, টোটাল ফুটওয়্যার কোম্পানি যেগুলো ইউরোপের সবচেয়ে প্রতিষ্ঠিত কোম্পানি, এগুলো ইন্ডিয়াতে চলে যাবে, গাড়ি ইন্ডিয়াতে চলে যাবে, ওখানে ওরা ব্যবসা করবে, ওখানে ওরা মিল ইন্ডাস্ট্রি খুইলা লোকজন চাকরি করবে সব। তোদের কোয়ালিটি এরকম। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন, এই গার্মেন্টস সেক্টরে আজকের এই চুক্তির পরে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে একটা বিশাল মাইর খাবে। এখনো বুঝবেন না, আগামী 6 মাসের ভিতর বুঝবেন। আগামী 6 মাসের ভিতরে বুঝবেন যে গার্মেন্টস সেক্টরের অলরেডি চুক্তি হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, গার্মেন্টস প্রোডাক্ট এগুলোও আসবে এখন ইউরোপে। এই যে সুন্দর সুন্দর যে জুতা, আর আপনি বাংলাদেশে একটা জুতার দোকানে ঢুকে দেখেন তো নাই কিছু, ওরা কোয়ালিটি। এখন অনেকে হয়তো রাগ হবেন, একটা জিনিস বলি আমরা, যদিও কথাটা শুনতে খারাপ, আমরা এক সময় বলতাম কি জানেন, যে কুমিল্লার মেয়ে দেখতে ইন্ডিয়ান নায়িকাদের মতন। কারণ কুমিল্লার বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার কাছাকাছি, ওটা বাতাস লেগে রাখি, কুমিল্লার মেয়েরা খুব সুন্দরী হয়ে যায়, ইন্ডিয়ান নায়িকাদের মতো সুন্দরী। তো আমরা যখন ইন্ডিয়ান নায়িকা সুন্দরী সেই দিকে আমরা সবাই তাকাই, ছবি একটা করলে ওটা ব্লকবাস্টার হিট, মাধুরী দীক্ষিতের নাচ দেখলে আমাদের ঘুম আসে না, আমরা ওই যে রশ্মিকা মান্দাকিনীর কথা বেশি চিন্তা করি। তাদের জুতা আমরা পরবো না কেন? তারা জুতা না, ভারত যদি ঘু বাইন্দা যদি পলিথিন করে বাইন্দা ফাড়াই দেয় বাংলাদেশে, এটাও বাঙালি কিনবে। এটা শুধু মুখে ভারত বিদ্বেষী, হ্যাঁ আমরা কিনবো না, ওই সেই একটা বন্ধ করতে পারলেন না। তো বন্ধ করতেন তাইলে দেখতাম, বন্ধ করতে পারবেন না আপনি। আমি প্রশ্ন যেটা আমার ছিল সেটা হচ্ছে, এই যে যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন, তাদের কথা কি মানুষ শুনলো? না, তাদের কথা শুনে নাই। কে শুনবে তাদের কথা? কেনই বা শুনবে তাদের কথা? কেন শুনবে তাদের কথা? কেউ শুনে নাই ওদের কথা। যারা ভারত বয়কটের ডাক দেয়, ওরা ওই যে বয়কট দিয়েই শেষ, বয়কটের ডাকটা দিয়েই শেষ। রাশেদ হায়দার ভাই, ওরা কি বর্জন করেছে? যারা এই ডাক দিয়েছে হয়তো দেখবেন তাদের বাসা বাড়িতেও ভারতীয় পণ্য সব,
ভাইজান তাদের বাসা বাড়িতে ভারতীয় তার পণ্য মধ্যে আছে। দুই একটা ভারতীয় পণ্য থাকবে। তাদের বাসা বাড়িতে শুধুমাত্র ভারতীয় পণ্য না, তাদের সবকিছুই চলে ভারতের, কিন্তু তারা ডাক দিছে, মানে এটা হচ্ছে যে আপনারা দেখানো আর কেউ যে বলে না হাতির দেখানোর দাঁত একটা আর খাওয়ানোর দাঁত আরেকটা, এটা একদম সেম কাহিনীটা সেম। সুতরাং এইটা নিয়ে এত টেনশন করে লাভ নাই, এটা তো একটা একরকম ভারতীয় আগ্রাসন না এখন যেটা হচ্ছে, এটা তো একটা ভারতীয় আগ্রাসন, এটা বন্ধ করতে পারবেন না আপনি আসলে যত যাই কিছুই বলেন। দেখেন আমি একটা কথা বলি আপনার, আরেকটা জিনিস মজার জিনিস বলি, এটা ফ্রান্সে, এটা 2011 সালের কথা। ফ্রান্স গভর্নমেন্টের মানে নিস নামে একটা শহর আছে, ওই শহরের মেয়র বলল যে চাইনিজ মালের কারণে ইউরোপিয়ান মাল চলে না ওই শহরের ভেতরে। ওরা নদী আছে, বিশাল নদী, মানুষ যায়, টুরিস্ট যায়, তো ইউরোপিয়ান মাল চলে না, সালা একটা আইফেল টাওয়ার এটাও সালা চাইনিজরা বানায়। মানে যদি আপনি ফ্রান্সে যে আইফেল টাওয়ার বানায়, এই আইফেল টাওয়ার দাম 20 টাকা, মানে 20 ইউরো, আর সে জায়গায় চাইনিজটা কিনলে আপনার 5-6 ইউরোতে কিনা যায়। এখন এগুলো নিয়ে খুব অতিষ্ঠ হয়ে যায়, ওই বেটা খুব বক্তৃতা দিছে, তখন চাইনিজ এক মন্ত্রী বলছে যে তুমি মেয়র হওয়ার যাই হও বন্ধ করো পারলে, আর না হলে তোমারে কোন কন্টেনারে ঢুকে আমরা নিয়ে যাবো, তুমি বলতেও পারবে না যে কোন কন্টেনারের ভিতরে তোমার মেয়র আছে। এগুলো খুব হইচই চলছিল, শেষ পর্যন্ত সব বাদ হয়ে গেছে, কারণ পুরা ফ্রান্সের 90% ব্যবসা ধরে ফেলাইছে চায়নারা, সিগারেটের ব্যবসা, এর ব্যবসা। তো ঠিক এখন থেকে নেই, এই বাঙ্গু মমিনটা মরবে আর বেশি দিন নাই। এই যে আপনারা বললাম যে গার্মেন্টস সেক্টর ধরা খাবে আগামী 6 মাস, আপনি তো আজকে কালকে বুঝবেন না, যেহেতু ফ্রি ট্রেড দিলে গার্মেন্টস এর পণ্য ঢুকবে, এই জামা কাপড় আপনি তো পারবেন না কোয়ালিটিতে, কারণ আপনি তো তুলা আনতে হয় ভারত থেকে, সুতা আনতে হয় ভারত থেকে। এতদিন তো আমরা পাইতাম ফ্রি ট্রেড ডিলের একটা অংশ, কিন্তু এবার তো ভারত পাইছে ফ্রি ট্রেড ডিল জিরো, গার্মেন্টস এর পণ্য যাবে এখন জিরোতে, তাহলে কোথায় যাবেন বলেন? তো আপনি তো একটা জুতার দোকান দেখালেন ভাই, এগুলা শুধু যে মুখেই বলছে ভাই। একে আজাদ তিনি বলছেন মরার উপর খাড়ার গা, এলডিসি গ্রাজুয়েশন। মেইনলি তিনি বলতে চাচ্ছেন আগামী 6 মাসে আরো 12 লাখ মানুষ বেকার হবে, এবং তিনি কিন্তু অনেক বড় গার্মেন্টস ব্যবসায়ী বাংলাদেশের। আরো আপনাকে কি বললাম, আপনাকে আমি কি বললাম যে আজকের চুক্তি, আপনারা বললাম যে ইউরোপিয়ানের চুক্তির সাথে দেখেন ভাই 2 বিলিয়ন লোক। হ্যালো, জি, রাশেদ হায়দার ভাইয়ের একটা ফোন আসছে, উনি কথা বলছেন, উনি আবারও যুক্ত হবেন। রাশেদ হায়দার ভাই যদি ফোন শেষ হয় তাহলে আপনি আনমিউট করেন।